तो चलिए शुरू करते हैं। আজ হলো বিশ্বকর্মা পুজো, তাই মা এখানে বসে পড়েছে পুজো দিতে, মানে ঘরের পুজোটা দিয়ে তারপর আমরা একটুখানি বেরোবো। কারণ আজকে আমাদের বিশ্বকর্মা পুজোটা হবে গ্যারেজেই, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো শেষে কিন্তু আমাদের আছে ঘুড়ি কম্পিটিশন। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ তো বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব জেঠু বাবার গ্যারেজে। তো ওখানেই হবে আজকে পুজো। তো চলো সম্পূর্ণ ব্লগটাই দেখতে থাকো। আর পুজোর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, কারণ ওখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো আমাদেরকে বললো তাড়াতাড়ি করে যেতে, তো ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর পাপাও রেডি হয়ে গেছে, পাপা এখন বাইরে, ওকে রেডি করে দিয়েছে, ওর পিপির সঙ্গে রয়েছে। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো জেঠু বাবার গ্যারেজটা একটুখানি দূরে, আর এইদিকে তো পিসি ভাস্তা দুজনে মিলে বেরিয়ে পড়েছে। আর দেখো এদিকে কত গাড়ি পরপরভাবে সাজানো রয়েছে। তো প্রত্যেকটা গাড়ি কিন্তু এইখানেই থাকে, এই গ্যারেজেই থাকে। তো যাই হোক, এসে তো দেখছি ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। তো ছোট্ট মোট্ট করে এই বছরের পুজোটা হবে আর কি। তো প্রত্যেক বছরে কিন্তু ধুমধাম করেই পুজোটা হয়, তবে এবছর একটুখানি ছোটো মোটো করে করবে, কারণ ওদের বাড়ির প্রায় সকলেই অসুস্থ, মানে ছোট বাচ্চা আছে। তো তারা অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না, তো যার জন্য একটু ছোটো মোটো করে পুজো করবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করি। তো যাই হোক, সেটা হবে বাড়িতে গিয়ে, তবে এখানে শুধু পুজো দেখে তারপর যাব। এই যে একটা আমাদের পুচু, আর ওই যে হলো গাড়ি। তো এটা হলো পুচুর গাড়ি। আমাদের বাড়িতে আরও একটা বাচ্চা রয়েছে, তো তার গাড়ি এটা। এই যে মা বসে রয়েছে, আর এখানে ঠাকুমাও বসে রয়েছে। আর পাপা তো দুষ্টুমি করছে, মানে এই ঘরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। আর এখানে একটা শঙ্খ রাখা আছে, তো সেটাও বারবারে ওটা নিতে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত পুজো হয়েছে ততক্ষণ পর্যন্ত যতগুলো লোক ছিল তাদেরকে একদম হয়রানি করে দিয়েছিল। তো যাই হোক, এদিকে তো পুজো কমপ্লিট হয়ে গেল, গাড়িগুলোকেও এখন পুজো দিয়ে নিচ্ছে। আর এই ছোট্ট বাইকটা কি ভালো লাগছে, তাই না? আর এই ছোট্ট কিউট গাড়িটা হলো আমার দেওরের ছেলের। তো যাই হোক, আর এই যে হলো অভিষেক সরকার, যে নামটা দেখছেন, এটা হলো আমাদের বাড়ির গাড়ি। তো শ্বশুরমশাইয়ের যেহেতু কোনো কাজ পারে না, মানে নার্ভের সমস্যা রয়েছে, যার জন্য একটা টোটো কিনে দিয়েছে, টোটোটাই চালায়। তো যাই হোক, এখানে সবাই বসে রয়েছে, পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে। আর পুরোহিত মশাই গেছেন হলো গাড়ি পুজো দিতে। আর এইদিকে দেখো দুটো পিচ্চির বাচ্চা দুজনে মিলে কি শুরু করে দিয়েছে আর কি। তো এদিকে মোটামুটি সব পুজো কমপ্লিট হয়ে গেছে। পুরোহিত মশাই চলে এলেন পুজো দিয়ে। তো এখন হবে হলো আরতি। তো আরতি শেষ হলেই কিন্তু পুজো একদম সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে বসে বসে আমরা সবাই মিলে আরতি দেখছিলাম। আর আমার পাপা তো এইদিকে দেখো ছোটাছুটি শুরু করে দিয়ে। আর প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজোতে আমার শুধু দুটো কথাই মনে পড়ে। একবার এই বিশ্বকর্মা পুজোর সময় বিশাল এক ভূমিকম্প হয়েছিল, অনেকক্ষণ ধরে ছিল সেই ভূমিকম্প। আর ওই ভূমিকম্প নিয়ে আমাদের প্রচুর মজাও হয়েছিল, যেমন ভয় পেয়েছিলাম তেমন প্রচণ্ড মজাও করেছি আমরা। আসলে তখন অনেকটাই ছোট ছিলাম। তো যাই হোক, আর একটা কথা মনে পড়ে, সেটা হলো এই বিশ্বকর্মা পুজোর সময় আমার শ্বশুর বাড়িতে আমার মা বাবা এসেছিল আমার সম্বন্ধ মানে ঠিক করতে, যার জন্য এই বিশ্বকর্মা পুজোটা আমার কাছে স্পেশাল একটা দিন বলতে গেলেই চলে। তো যাই হোক, এইদিকে তো আরতি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর জেঠু বাবা এখানে প্রদীপ নিয়ে এসছে, তো একটুখানি তাপ নিয়ে নিলাম। এদিকে সবাই নিয়ে নিচ্ছে, এখানে ঠাকুমা, এখানে মা, তো মোটামুটি যারা যারা রয়েছে সবাই নিয়ে নিয়েছে। আর আমিও নিয়ে কিন্তু পাপাকেও দিয়ে দিয়েছিলাম। আর ওটা হলো আমার একটা কাকিমণি, আর ওটা যে রয়েছে ওটা হলো একটা মামি। তো আমরা সবাই মিলে বসে বসে পুজোটা দেখে নিলাম। আর পুজো একদম সমাপ্ত হয়ে গেলে পরে তারপর চলে যাব বাড়ি, কারণ পাপা একটু বেশি ছোটাছুটি করছে। আর সামনে যেহেতু হাই রোড, যার জন্য সবসময় গাড়ি বাইক সবসময় যাচ্ছে, তো এটাই একটু বেশি ভয় লাগছিল। তো পুজো শেষ হলে পরে আমি চলে যাব, তারপর মা কখন যাবে যাবে আর কি। তো এখানে বেশি সময় লাগবে না, যদিও বা পুজো শেষ হলে একটু প্রসাদ নিয়েই চলে যাব। আজকে তো সেরকম খাওয়া দাওয়া নেই, প্রত্যেক বছর কিন্তু এইখানে গ্যারেজে খাওয়া দাওয়া হয়, তো প্রচুর কাজও থাকে আমাদের। আর এই বছর যেহেতু একটু ছোটো মোটো করে হচ্ছে, যার জন্য এখানে বেশিক্ষণ থাকার প্রয়োজন পড়বে না। তো এখানে মামি আছে, জেঠিমণি আছে, দুজনে মিলে সামলে নিতে পারবে। আর আমি তো বাচ্চা নিয়ে একদম পারবোই না, আমার বাচ্চা সামলাতেই দিন চলে যায়। মা যদি পারে একটু হাতে হাতে এগিয়ে দিবে, তারপর কিন্তু বাড়ি যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু আরতি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। এখন যাব বাড়িতে, কারণ পাপা এখানে ভীষণ দুষ্টুমি করছিল। সামনেই যেহেতু আমাদের মানে হাই রোড, সবসময় গাড়ি চলাচল করছে, ও সবসময় খালি তো রাস্তার দিকে ছুটতে থাকে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো
তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, মা রয়েছে ওখানে, মা যদি প্রসাদ পায় নিয়ে চলে আসবে। তো আমি বললাম তুমি আমারটা নিয়ে এসো, আর ওকে নিয়ে আমি মানে রাখতে পারছি না, দেখছো তো কেমন ছোটাছুটি করছে। আর ওই যে একটা দাদুকে দেখে ফেলেছে, এখন ওই দাদুর সঙ্গে এখন খেলা করবে। যাকেই পায় মানে তার সঙ্গে কথা বলতে হবে, তার সাথে দুষ্টুমি করতে হবে। তো দুষ্টুমি না করলে ওর একদম মনে হয় শান্তি হয় না আর কি। তো যাই হোক, আমি তো বাড়ির গলিতে ঢুকে গেলাম, তো যার জন্য এখন খুব একটা চিন্তার নেই, কারণ আমাদের গলি দিয়ে খুব একটা বাইক চলাচল করে না, খুবই কম। যারা আমাদের বাড়ির পাড়া প্রতিবেশীরা রয়েছে তো তারাই যাওয়া আসা করে। আর ওই যে কাকিমণি তাড়াহুড়ো করে যাচ্ছে, আজকে ছিল একাদশী, যার জন্য আর কথা বলার সময় নেই। তো এদিকে মা চলে এসেছে প্রসাদ নিয়ে। তো আমরা হেঁটে আস্তে আস্তে মাও কিন্তু চলে এসেছে, কারণ সেখানে কোনো কাজ নেই সেরকম, আর যেটুকু কাজ আছে জেঠু বাবারাই করে নেয়। তারপর বাড়ি এসে দেখছি কত প্রসাদ পেয়ে গেছে, আরও একজন বাড়ির পাশে উনি এসে প্রসাদ দিয়ে গেছে। তো যাই হোক, এখানে আর তার সঙ্গে ছিল, বাবাকে বলেছিলাম যে পরোটা নিয়ে আসতে, তো বাবা নিয়ে এসে দিয়েছে তরকারি আর হচ্ছে লুচি। তো এটাই আমরা খাবো সকালবেলাটা। আর সকালবেলা এইসব খেলে পরে কিন্তু আমাদের রান্নাবাড়ি করতে একটু সুবিধা হবে, মানে আস্তে ধীরে করা যাবে। আর এই যে নিয়ে নিলাম লুচি, এটা একদম ইসে হয়ে গেছে, তবে খুবই গরম গরম ছিল। মার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই বাড়ি এসে আর অপেক্ষা করলাম না, বসে পড়লাম খেতে। কারণ আজকে সকাল থেকেই আমার মোটামুটি ভীষণ খিদে পেয়েছিল। তো যেহেতু পুজো ছিল যার জন্য তো খাওয়া হয়নি, তো ওখানে অঞ্জলি দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে পাপার পেছনে ছুটতে ছুটতে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আগে ঝটপট করে খেয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে যাবো একটু ছাদে। তো ছাদে আমাদের পাড়ার ছেলেপেলেগুলো ওরা ঘুড়ি কম্পিটিশন করছে। তো প্রত্যেক বছর মোটামুটি সবাই কিন্তু আমাদের ছাদে আসে, আমাদের পাড়ার যে কটা বাচ্চা রয়েছে। আমাদের ছাদটা যেহেতু অনেক উঁচু, আর উঁচু থেকে ঘুড়ি ওড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলে এলাম ছাদে, আর এসেই দেখছি এই যে একটা দেওর, মানে সবগুলোই মোটামুটি আমার দেওর হয়। তো ওরা আমি ভিডিও করছি জন্য একটুখানি লজ্জা পেয়ে গেছে, বলছে না না এখন করো না, হ্যাঁ এখন সাজগোজ করিনি। তো যার জন্য করতে না করছে। আর আকাশে আজকে তাকালে খালি শুধু ঘুড়ি আর ঘুড়ি দেখা যাচ্ছে। ওই যে একটা ছাদে, ওই ছাদেও কিন্তু সবাই ঘুড়ি ওড়াচ্ছে। তার জন্য এই সময়টা ছাদে এলে পরে ভীষণ 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 ভালো লাগে। আর আমার কিন্তু ছাদ আগাগোড়াই পছন্দ, আর ছাদে এলে পরে না মনটা একদম শান্ত হয়ে যায়। আর ওই যে দেখো ঘুড়িটা, মানে আকাশের দিকে তাকালে শুধু ঘুড়ি আর ঘুড়ি আজকে। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চা থেকে বড়রা বলো, সবাই আজকে ঘুড়ি নিয়ে ব্যস্ত। তবে আমাদের বাবার বাড়ির ওইদিকে আমরা খুব একটা ঘুড়ি ওড়াতাম না, কারণ সেই সময়টা হতো বৃষ্টি, আর বৃষ্টির দিন তো ঘুড়ি ওড়ানোই যায় না। আর চারিদিকে জল, কোথায় গিয়ে ঘুড়ি ওড়াবো বলুন। তবে আজকে এইদিকের ওয়েদারটা ভীষণ ভালো দিয়েছে, না আজকে সকাল থেকে হয়েছে বৃষ্টি, না হয়েছে সূর্যের কোনো তাপ। তো যার জন্য সবাই ঘুড়ি উড়িয়ে কিন্তু মজা পাচ্ছে। তো যেদিন করে মানে রোদ থাকে, তো রোদ থাকলে কিন্তু খুব একটা সবাই ছাদে উঠতে চায় না। তবে আজকে যেহেতু খুব একটা গরম নেই, তারপর ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা রয়েছে, আর আকাশে একদম মেঘে মেঘ, তো আকাশের দিকেও ভালো তাকানো যাচ্ছে যে কোথায় কোথায় ঘুড়ি আছে। তবে রোদ থাকলে এতটা তাকানো যেত না আমার মনে হয়। তাছাড়াও যদি এত রোদ থাকতো তাহলে কেউ হয়তো এখন এই ঘুড়ি ওড়াতো না, হয়তো কেউ বিকালে না হলে সকালে এরকমই ঘুড়ি ওড়াতো। তবে ঠান্ডা ওয়েদারের জন্য বাড়ির প্রায় যত বাচ্চারা আছে সবাই ছাদে উঠে গেছে ঘুড়ি ওড়াতে। আর আমাদের ছাদের ছেলেপেলেগুলো একটু অনেক কটা ঘুড়ি নিয়ে এসেছিল। ছাদে এসে দেখছি ওদের কাছে শুধু দুটো ঘুড়ি। আজকে যেহেতু একটুখানি প্রচণ্ড হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, আর ঘুড়ি সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। আর এই যে দেখুন, আমাদের বাড়ি থেকে আমাদের যে উপর রাস্তা রয়েছে সেই রাস্তার মন্দিরটা দেখা যাচ্ছে। তো ওই যে মন্দিরটা মানে ইয়েলো কালারের, এটা ইয়েলো না, একটা হচ্ছে অরেঞ্জ কালার হবে। তো ওটার সামন দিয়েই আমাদের হচ্ছে হাই রোডটা। তো বেশি দূরে না, যদিও একটু ঘুরে যেতে হয়, যার জন্য একটু অনেকটাই দূর মনে হয়। আর এই মন্দিরে কিছুদিন পরপরই গান পাঠ এসব কীর্তন হতেই থাকে। দোলের সময় তো পুরো 15 দিন ধরে এখানে পাঠ শোনা হয়। তো যাই হোক, ছেলেপেলেগুলো অনেকক্ষণ ধরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা চলছিল। এই যে ঘুড়িটা অবশেষে উড়ছে, আর ওরা 3 জন মিলে এখানে ঘুড়ি চালাচ্ছিল। তো যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগছিল। আর প্রত্যেক বছর এরা আমাদের ছাদটাই খুঁজে পায়, কারণ আমাদের ছাদটা যেহেতু অনেকটাই উঁচু, তো আমাদের ছাদে এসেই বেশিরভাগ সময় ঘুড়িটা ওড়ায়। এই মাসটা প্রায় পুরো মাসটাই হয়ে গেল এদের ঘুড়ি কম্পিটিশন করতে করতে। তো বেশিরভাগ দিনে আমাদের ছাদে আসে, আর সবসময় তো ছাদে আসতে দেওয়া হয় না, কারণ আমাদের এই দিকটায় ব্যারিকেড দেওয়া নেই। আসলে অনেকগুলো ছেলেপেলে নিয়ে আসে, তো যার জন্য একটু ভয়টাও বেশি। যাই হোক, ওই যে ওই ছাদেও অনেকগুলো বাচ্চা জড়ো হয়েছে ঘুড়ি ওড়ানোর জন্য।
তাই আজকে ছাদে এসে বেশ ভালোই লাগছে। অনেকের ছাদে মানে সবাইকে আজকে দেখতে পাচ্ছি। তো খুব একটা ছাদে লোকজনকে দেখা যায় না, কারণ এদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম, তো যার জন্য ছাদে খুব একটা ওঠে না। আর আমাদের ছাদটা অনেকটাই উঁচু, যার জন্য তো আমরা উঠি না। আর ওই যে একটা বাড়ি, এটা বাড়িটা নতুন হয়েছে, আর ওই যে বাড়ির ছাদে দেখো কত পাখি এসছে আজকে। তো এই পাখিগুলোকে খুব একটা দেখা যায় না। আমি আমাদের বাড়ির আশেপাশে খুব কমই দেখেছি পাখি, তবে আমাদের বাপের বাড়ির ওখানে সকাল হলেই যে এত পাখি দেখা যায় সে আর কি বলবো। তবে আমি সেদিন 5টার সময় বেরিয়েছিলাম হাঁটতে, সেখানে গিয়ে দেখছি অনেক রকমের পাখি। আসলে শহরাঞ্চলের ব্যস্ততম রাস্তা না, যার জন্য খুব একটা পাখি টাখি দেখা যায় না। তো যাই হোক, আর যেটুকু পাখি দেখা যায় তারা গ্রামের দিকে চলে যায়। আর এই হলো আমাদের একটা নারকেল গাছ, আর সামনেটা হলো উঠান। তো এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে পাখিগুলো দেখো, দেখে মনে হচ্ছে যেন ঘড়ির সাথে সাথে ওরাও পাখা মেলে উঠছে, মানে ওদেরও যেন আজকে দিনটা ভীষণ ভালো যাচ্ছে। একবার মনে হয় যে আমরা তিনতলাতেই থাকবো, তাহলে ছাদটা পেয়ে যাব। আর ছাদে আসলে তো আমার বেশ ভালো লাগে। আবার মাঝে মাঝে মনে হয় তিনতলায় যদি থাকি তাহলে আশেপাশে যে লোকজন আছে তাদেরকে আর দেখা পাওয়া যাবে না, মানে সবসময় নিচে নামা ওঠা নামা তো হবেই না। তো যাই হোক, যার জন্য ওপরেও আসতে ইচ্ছা করে না, ওপরে থাকলে একা একাই থাকতে হবে। কর্তামশাই মাঝে সাঝে বলে যে চলো আমরা তিনতলায় যাই, তবে আমার খুব একটা ভালো লাগে না। আর এইদিকে প্রচণ্ড গরমের জন্য তিনতলাটায় আসতে ইচ্ছা করে না। আর এই যে দেখো, আজকে আমি দেখাবো যে আমার ছাদে কি কি রয়েছে। তো এই যে একটা ফণি মনসা গাছ, এই গাছটা বহুদিন আগে রেখে দিয়েছিল, প্রায় 3 বছর থেকে দেখছি সেই একই অবস্থায় রয়েছে। তো এই যে জল জমে আছে বালতিটায়, তবুও গাছটা না মরে না, এই রকমই রয়েছে। তো যাই হোক, আবার সবুজ সবুজ অনেক পাতা বেরিয়েছে ফণি মনসা গাছের। আর এই গাছের একদম এত কাটা হয়েছে সে আর কি বলবো। তো চলুন, এই গাছটা তো দেখা হয়ে গেল, আবার এদিকটা লালও হয়ে গেছে। তো এসব তো আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না এইসব গাছের, তো যার জন্য ছাদের এক কোণায় রেখে দিয়েছে। আর এই যে কিছু গাছ নয়নতারা ফুলের, তো এগুলো সব বেশিরভাগই আমার সেজো আন্টি যেহেতু ওপরে আসে, তো সেজো আন্টি লাগিয়ে রেখেছে। হঠাৎ হয়তো নিচে ফুল পাওয়া যায় না, তখন এখান থেকে নিয়ে গিয়ে পুজো দেয়। আর এখানে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, এই যে একটা টগর গাছ লাগিয়েছে, আর এই যে একটা শিউলি ফুলের গাছ নিচে লাগিয়েছে। আর এই টগর ফুলটায় অনেক কটা কুড়ি এসছে। গাছটার এই কুড়ি কটাই হলো নতুন, কারণ এখনও অনেকটাই ছোট গাছটা। আর এই যে একটা সাদা ফুলের গাছ, এই ফুলের গাছটার নাম কি সেটা আমি জানি না। আর এই যে একটা গাঁদা ফুল, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যার জন্য ফুলটা ভালো করে ফুটতে পারছে না, তবে সিজন এলে পরে আবার সুন্দর ফুল হয়ে যাবে। আমারও না ভীষণ ইচ্ছে করে আমার একটা সুন্দর ছাদ থাকবে, আর ছাদে আমি বিভিন্ন রকমের ফুল গাছ লাগাবো। তবে এখানে ছাদে ফুল গাছ লাগিয়েও না খুব একটা লাভ নেই। এই যে একটা পদ্ম গাছটা এখন মোটামুটি অনেকটাই ছোট রয়েছে, আর এটাতে ফুল আসতে এখনো অনেক সময় বাকি আছে। আর এই যে একটা ফুল গাছ, এই ফুল গাছটার নাম কি জানি না। আর এই যে একটা লেবু গাছ রয়েছে, লেবু গাছে প্রচণ্ড। আর হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের গাছে ফুল গাছ লাগিয়ে লাভ নেই কেন, তার কারণ হলো এদিকে প্রচণ্ড পরিমাণে হনুমান। তো হনুমান এসে ফুল গাছগুলো ভেঙে দিয়ে যাবে, না হলে যখনই ফুল ফুটবে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। তো আমি আগে কিন্তু জানতাম না যে হনুমান এইসব করে বেড়ায়, তো যার জন্য এদিকে ফুল গাছ খুব একটা ভালো হয় না। আর সবজি গাছ যদি 2-1টা লাগানো যায়, সে সবজি গাছের কুড়ি আসতেই ওরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে, তো যার জন্য লাগাতেও ইচ্ছা করে না। তো যাই হোক, ওই কোনায় কিছু ফুল গাছ ছিল, আর এখানে 2টো তুলসীর গাছ লাগিয়ে রেখেছে কাকিমণি। তো এই হচ্ছে আমাদের ছাদের ফুল গাছ আর কি। এই গাছগুলোর যত্ন বেশিরভাগ আমার সেজো আন্টি নেয়। তো যেহেতু ওরা ছাদটা বেশি ব্যবহার করে, আর ছাদে জামা কাপড় সব কিছু ওরা ছাদেই করে, যার জন্য উনি বেশি ব্যবহার করেন। আর উনি অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছেন। তো যাই হোক, এই হলো আমাদের বাড়ির রাস্তাটা। এর প্রথম ব্লগে তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে এটা হলো আমাদের বাড়ির রাস্তা। তো সেই ব্লগে গিয়ে পাবেন আপনারা আমাদের বাড়ির আশপাশের প্রকৃতিগুলো। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আর ওই যে দেখুন একটা নিচে গাছ রয়েছে, এটা হলো আমাদের বাড়ির সামনেই গাছটা। সাদা ফুল এত পরিমাণে ফোটে সে আর কি বলবো, সবাই ফুল তুলে নিয়ে গেছে পাড়ার, আরও কটা রয়েছে। আর এই ফুল তোলা নিয়ে প্রায় বেশিরভাগ দিনই ঝগড়া লেগে যায় আশেপাশে বাড়ির সঙ্গে। তো যাই হোক, যাদের ফুল গাছ তারা খুব কমই নেয়, আর আশেপাশে যারা আছে তারা ঝগড়া শুরু করে দেয়। তো যাই হোক, এই হলো আমাদের পাড়া। কেমন লাগলো জানাবেন। ছোট্ট মোট্ট একটা আমাদের পাড়াটা, একদম গলিটা একদমই ছোট্ট মোট্ট। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কিছু বলার নেই আর কি। তো যাই হোক, আর কিছুদিন ধরে আমি একদমই ভিডিও সঠিক সময়ে আপলোড করতে পারছি না, তার একটা কারণ রয়েছে, মানে প্রচুর ব্যস্ততা, তার সাথে পাপার শরীরটাও ভীষণ খারাপ। তো আজকে ব্লগের মাধ্যমে জানিয়ে দিলাম। তো যাই হোক, সকলে ভালো